বিএনপির সন্ত্রাস করছে। আমরা তো শুধু রাজন না, এখন দেখছি কেন্দ্র সুরেফার দোষকদেরকে প্রাপ্তি করছে। যেমন চন্দনা এসে আপনি একজন চিহ্নিত দোষকে, এটা কীভাবে হবে? এটা আপনি কেন্দ্রীয় নেতা হিসেবে কীভাবে দেখছেন? না কেন বলছেন? আমি ওনাকে কেন্দ্রীয় নেতা হিসেবে প্রশ্ন করছি। কেন্দ্রীয় নেতা হিসেবে জিজ্ঞেস করেন। আপনার প্রশ্নটা খুবই যৌক্তিক, কিন্তু I am not the right person to answer this question. Yes. I am not the ভাইস চেয়ারম্যান, আপনাকে বলতে হবে। I am not a, আপনাকে বলতে হবে। আমি বিবাদের দোষকদেরকে আপনি তো 17 না 8 বছর ধরে থাকেন আপনি লিডার হিসেবে বলেন, নট কাউন্টার। ভাই আনসার দিতে পারবেন না, ভাইস চেয়ারম্যান পদে আপনাকে করতে পারে আপনার প্রশ্নটা I am not the deciding factor. আমি এই প্রশ্নের উত্তর দিতে পারবো। Please accept my answer. Please accept my answer with grace. আপনাদের পরিবার থেকে যতটুকু এগিয়েছে এতে নির্বাচনের পরিবেশ সৃষ্টি হয়েছে কিনা, আপনি সন্তুষ্ট কিনা, যদি সন্তুষ্ট না হন তাহলে কি কি করা উচিত? আমি কিন্তু নির্বাচনী পদক্ষেপ যেগুলো এখন পর্যন্ত নেওয়া হয়েছে আমি মোটামুটি সন্তুষ্ট, এই কারণে যে কি এখন নির্বাচন কমিশনে যে আপনিও যে একটা অভিযোগ দিতে পারেন, সেই অভিযোগের শুনানি আপনি করবে নির্বাচন কমিশন। দ্যাট মিনস দের ইজ এন অ্যাটমসফিয়ার অফ কমপ্লেন্টস। এই অ্যাটমসফিয়ার গত 20 বছর ছিল না। অভিযোগটি কি, নির্বাচনী অভিযোগটি কি, সেটা আমাদের রাজনৈতিক দল বা ব্যক্তিদের মধ্যে অজানা ছিল। ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ 100% স্যাটিসফ্যাকশন। আপনারা জামাতের অভিযোগগুলো শুনেছেন না? আপনার আগে এইভাবে কোনো সময় শুনতে পেরেছেন? নেভার। সো ইট ইজ ওপেন লেভেল প্লেইং ফিল্ড, আপনারা চিহ্নিত করে দিচ্ছেন লেভেল প্লেইং ফিল্ড। এখন চট্টগ্রামে 3 জন বা 4 জন ওসি ট্রান্সফার হয়ে গেছে। কেন? বিশেষ একটি দল তাদের বিরুদ্ধে অভিযোগ রেখেছে তারা বিএনপি ঘেঁষা, বিএনপি ঘেঁষা। এই অভিযোগটার ভিত্তিতে ইলেকশন কমিশন ইমিডিয়েটলি তাদেরকে স্ট্যান্ড রিলিজ করেছে। আগের কোনো উপমা আছে? অতীতের উদাহরণ দেখাতে পারবেন? আমার মনে হয় না। আপনি তো সীমান্তের উপর থেকে অস্ত্র ঢোকার কথা বললেন, আমরা কিন্তু রাউজানে অস্ত্রের ব্যবহারও দেখতে পাচ্ছি। তো আমার প্রশ্ন হচ্ছে, প্রথমত এই কারা ব্যবহার করছে এটা নিয়ে আপনার অ্যানালাইসিস আছে কিনা? আরেকটা প্রশ্ন, আপনার জানা সম্পর্কে, যেটা জানা হত্যাকাণ্ডের পরপর আপনি বললেন হচ্ছে দলের প্রতিপক্ষের লোকজনে হত্যাকাণ্ড ঘটিয়েছে। দলের প্রতিপক্ষ ঘটিয়েছে এটা যারা গণমাধ্যমে আপনাকে কোট করে কিন্তু প্রতিবেদনও এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এবং সেক্ষেত্রে আসলে এটা আপনার কাছে কি কনক্রিট কোনো এভিডেন্স আছে কিনা যে প্রতিপক্ষ লোকজন এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, নাকি এটা? আমি যদি আপনাকে একটা কাউন্টার প্রশ্ন করি, কতিপয় ব্যক্তি ইউটিউবে এসে বক্তব্য রেখেছে এবং স্বেচ্ছাসেবক দলের একজন নেতার নাম বলে তাকে চিহ্নিত করে যে তার দ্বন্দ্বের কারণে এই হত্যা হয়ে গেছে। আপনারা শুনছেন মৃত্যুর সাথে সাথে কতিপয় ব্যক্তি ইউটিউবে বক্তব্য রেখেছে কি স্বেচ্ছাসেবক দলের একজন নেতার সঙ্গে মাটি কাটার দ্বন্দ্বে তাকে হত্যা করা হয়। এখন তাকে তো জিজ্ঞেস করতে হয় যে কি ইউ মাস্ট হ্যাভ এভিডেন্স দ্যাট ইউ হ্যাভ সেড দ্যাট। অবশ্য তাকে জিজ্ঞেস করতে হয়। আমি যে কথাটা বলেছি এটা হলো তার গিন্নি যে কথাগুলো থানায় বলেছে, আমি সেই ভিত্তিতে কথাটা বলেছি। আমার কাছে কোনো ওনার কথার যদি ভিত্তি না থাকে, ধরেন সাপোজ আমি আমি তার গিন্নির, আচ্ছা তার আমার কোনো, আমাকে থানায় জিজ্ঞেস করেছে স্যার এটা কী হবে, আমার কেন জিজ্ঞেস করেছে? আমি ওখানে ছিলাম নাকি? তার ফ্যামিলি মেম্বার আছে, তাদেরকে জিজ্ঞেস করেছি, আমি ফোন রেখে দিয়েছি। আই এম নো ওয়ান যে
আহত হয়েছে, যে নিহত হয়েছে তার পরিবার করবে, আমি কেন এটার মধ্যে? সে জিজ্ঞেস করেছে, মনে করছে যে আমি ওখানে টেস্টেজ লাগাই দিব, আমার বিরোধী কিছু আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গায়, আপনারা যখন এই কথাগুলো বলেন তখন হচ্ছে প্রকৃত ঘটনা আড়ালে পড়ে যায় কিনা? এটা তো আমি সেই বিব্রত কারণে হই কিনা এই ক্ষেত্রে? এই যে এই কারণে বলছি, যারা ঘটনা করে এখন যদি রক্ষক আর ভক্ষক এক হয়ে যায় তাহলে ভাই যাবে না। এবং শুধু রাউজান বলে নয়, এটা বিভিন্ন এলাকায় আপনি রাতারাতি মনে করেন যে কি আওয়ামী লীগ হাসিনা হেলিকপ্টারে চলে গেল, তার যতগুলো অনুসারী তারাও হেলিকপ্টারে হয়ে পার হয়ে গেল। দে আর ভেরি মাচ হিয়ার। 90% এখানে আছে, 10%, 5%এরও কম ওপারে গেছে। এবং তাদের এখন ভোট তারা কাকে দিবে? যেন আমার এলাকায় আমি ধরে নিয়েছি যে ভোট দিবে হলো মোমবাতিকে। আমার এলাকায় ভোট তারা জামাতকে খুব সম্ভবত দিবে না। মোমবাতিটা কি আশা করি সবাই যাবে না, কিন্তু মোমবাতিকে দেওয়া, অ্যান্ড দ্যাট উইল বি দেয়ার শিল্ড। তাদেরকে রক্ষার্থে তারা মোমবাতিকে ব্যবহার করে। প্রশাসন আপনাদের কাছ থেকে সর্বোচ্চ সহযোগিতা পাচ্ছেন? আমি যে পাচ্ছি না, আমি যদি আজকে যদি মনোনয়ন তো 20 তারিখের পরে প্রশাসনের সঙ্গে ওপেনলি কথা বলবো, খোলাসা কথা বলবো। আজ পর্যন্ত আমি কারোর সঙ্গে খোলাসা কথা বলিনি। গত 18 মাস আমি টোটালি অ্যাভয়েডেড প্রশাসন। ভাই, একটা প্রশ্ন যেটা আপনি আপনার রিলিজে লিখেছেন, আপনিও কিছুক্ষণ আগে বলেছেন যে রাউজানের যে অস্ত্রের বিষয়টা, আমরা শহরে কিছু হত্যাকাণ্ড দেখেছি, রাউজানে কিছু হত্যাকাণ্ড দেখেছি। রাউজান এবং শহরের হত্যাকাণ্ডের মধ্যে সবচেয়ে বেশি নাম যেটা এসেছে সেটা হচ্ছে রায়হান। গত বছর গোলাম আকবর খন্দকার সাহেব একটি প্রেস ব্রিফিংয়ে বলেছেন রায়হান আপনার লোক, আপনার সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক আছে। ফেসবুকের ছবিও তিনি আমাদেরকে গণমাধ্যমে দেখিয়েছেন। এই রায়হানের আসলে পরিচয় কি? আপনার সাথে তার কোনো পরিচয় আছে কিনা, বা রাউজানে এখন যে চলমান হত্যাযজ্ঞ চলছে, আমরা যাদের নাম শুনছি তাদেরকে আপনি ব্যক্তিগতভাবে চিনেন কিনা, বা তারা কার লোক সেটা আপনি জানেন কিনা, স্পেসিফিক করে বলুন। রেহান যদি আমার লোকই হতো, যখন অনুসারী হিসেবে পরিচয় দেয় তারা, তখন আপনারা সেটা থামান কিনা? কারণ হচ্ছে আচ্ছা এই যে ছবি আমার পিছনে থাকে, আমার পিছনে পকেট মারও থাকে, আমার পিছনে কে ছবি তুলতেছে, ইট ইজ নট হিউম্যানলি পসিবল ফর মি টু স্ক্রিন হু ইজ হু। ভাই আপনারা সাংবাদিক, আপনাদের পাশে যদি বসে আপনার ওই যে ফিরোজের সঙ্গে তো বিয়ের একটা সন্ত্রাসী একটা ছবি একটা না একাধিক আছে, তো ফিরোজ কি ওই যে সন্ত্রাসীর সঙ্গে সে ছবি তুলছে, সন্ত্রাসীর কপালে কি লেখা আছে আমি সন্ত্রাসী? ফিরোজের সঙ্গে গেছে তো ছবি তুলছে, কি আমি তো এখন ফিরোজকে দোষারোপ করতে পারি না। এখন আমার এক ছবি দেখা আপনি মনে হয় রেহান। আমরা বলি নাই, মানে আপনার প্রতিপক্ষ এবং প্রশাসনের লোক। আমার প্রতিপক্ষ তো আমার সম্পর্কে অনেক কিছুই বলে রে ভাই। সে আমার প্রতিপক্ষ তো তার মতো ত্যাগই রাউজানের মধ্যে আর কেউ নাই। আরেকটা শেষ বিষয় সেটা হচ্ছে যে আপনি বলেছেন দল যদি না যায় আপনার নির্বাচনে যাওয়ার কোনো স্টোক নাই। যদি গোলাম আকবর খন্দকার সাহেব নমিনেটেড হয় চূড়ান্তভাবে, আপনি কি তাকে সমর্থন করবেন কি? আপনি তার পক্ষে কাজ করবেন কি? ভেরি গুড কোয়েশ্চেন। এটা উত্তর আগেও দিয়েছি, এখনও দিয়েছি। আমি কাউকে সমর্থন দিব না, এটা পার্টি হাইকমান্ড ডিসাইড করবে। আমার ব্যক্তিগত এখন আমি রিমোট কন্ট্রোলে চলছি। দল যদি, আমি বলছি যে দল যদি তাকে নমিনেটেড করে, আপনি কি দলের সিদ্ধান্তে তাকে সমর্থন দিবেন? আমি তো বলতেছি যে দল যেটা ডিসাইড করবে ওটার সঙ্গে থাকবো। হ্যাঁ, ভেরি সিম্পল। ঠিক আছে। ওকে।